গত জুলাই আগস্ট মাসের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটার সূত্রপাত হয় জুন মাসে। 2018 সালে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। সে সময় ছাত্র জনতার দাবি কিন্তু ছিল কোটা সংস্কার বাতিল না, ওই সময় 2018 সালে দাবি ছিল কোটা সংস্কার, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সব জায়গায় তার একটা চেহারা রেখে যায়। 2018 সালে সেই আন্দোলনের মুখে তিনি কোটা সংস্কার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। আমরা তখনই সন্দেহ করেছিলাম তার মনে ভিন্ন কিছু আছে, এবং সেই ধারাবাহিকতায় 2024 সালের 28 জুন যে কোটা সংস্কার ব্যবস্থা ছিল সেটাকে আবার পুনর্বহাল করা হলো, দোহাই দেওয়া হলো আদালতে। সেই জুন মাসের যে আন্দোলন সেই আন্দোলন জুলাই মাসের পরিপূর্ণতা লাভ পেল। ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ হলো। 2024 সালের জুলাই মাসে 6 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 42 জনের প্রাথমিক কমিটি প্রকাশিত হলো। সেই কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতা, সক্রিয় ছাত্রদল নেতা সেই কমিটিতে সহ সমন্বয়ক হিসেবে ছিল, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার ব্যানার ইউজ না করে প্রত্যেকটা মুভমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মুভমেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিল। পরবর্তী 9 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি ঘোষণা দিয়ে, প্রকাশ্যে নয় গোপনে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার ঘোষণা করে। আন্দোলনের প্রথম থেকে আমাদের নেতা, জননেতা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হতো। সেই যোগাযোগে তিনি আমাদেরকে সবসময় একটা কথাই বললেন যে তোমরা এরকম কিছু করবে না যেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করতে কোনো সমস্যা না হয়। আমরা সেই ধারাবাহিকতায় আমাদের কাজগুলো করে গেছি। গত জুলাই মাসের 17 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হলো, সেই সময় 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে, সেদিন আমরা চানকারপুল মোড় থেকে ছাত্র আন্দোলনের যে সমন্বয় ছিল তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হল থেকে শুরু করে দোয়াল চত্বর, শহীদ মিনার, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অবস্থান নিয়েছিল। 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যখন বন্ধ হয়ে যায়, তার পরবর্তীতে আন্দোলনের দায়িত্ব নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমরা 18 তারিখে দেখেছি উত্তরাতে এবং রামপুরাতে, মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। আমরা বলতে একটু খারাপ শোনা যে আমরা এক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলতাম, আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছিলাম, কিন্তু তাদের কাছে বলছি যে ভাই কান ধরছি, আর জীবনে কোনোদিন এই কথা বলবো না ভাই। কারণ যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আত্মত্যাগ, যে সাহস, যে স্পৃহা আমরা দেখেছি, তাই বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আন্দোলন যখন 19 তারিখে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সে অনেকেই নিহত হলো, এবং 19 তারিখে যখন জুম্মার নামাজের পরে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে সাধারণ জনতার উপর গুলি করা হলো, অসংখ্য মানুষকে নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি হত্যা করা হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, সমন্বয়কদের ধরে নিয়ে ডিবি কার্যালয়ে স্টেটমেন্ট নেওয়া হলো। কিন্তু এত কিছুর পরেও এদেশের মানুষের যে মুক্তির স্পৃহা, গত 16 বছর ধরে এদেশের মানুষের ভোটের অধিকার যেভাবে হরণ করা হয়েছে, এদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা হরণ করা হয়েছে, এদেশের মানুষের যে অর্থনৈতিক বন্ধত্ব সৃষ্টি করে রাখা হয়েছে, সেই মুক্তির দাবিতে কিন্তু বাংলাদেশের মানুষ সোচ্চার ছিল। এবং 27 তারিখের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে ছাত্রদের কেন্দ্র করে যে আন্দোলন গঠিত হয়েছিল, সেই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ লাভ করেছিল, আমরা দেখেছি।